প্রথম বিস্তৃত এবং শক্তিশালী রাজবংশের কথা যদি বলা হয় তাহলে সবার আগে আমাদের আলোচনা করতে হবে হর্যঙ্ক বংশ সম্বন্ধে। হর্যঙ্ক বংশই ছিল প্রাচীন ভারতের সবথেকে বিস্তৃত এবং শক্তিশালী রাজবংশ, এবং তারপর ধীরে ধীরে আরও প্রচুর রাজবংশ ভারতে থেকেছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হর্যঙ্ক বংশ, এবং বুঝতেই পারা যাচ্ছে যে হর্যঙ্ক বংশ কতটা ইম্পর্টেন্ট। যে কোনো রকম স্টাডি রিলেটেড হোক বা চাকরির পরীক্ষার জন্য হোক, হর্যঙ্ক বংশ ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি বংশ। তো দেখে নেওয়া যাক এখানে কি কি আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে। এখানে অপশন কি কি রয়েছে? অজাতশত্রু, বিম্বিসার, মহাপদ্মনন্দ, শ্রেণিক। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবং হর্যঙ্ক বংশ কবে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন ষষ্ঠ খ্রিস্টপূর্ব বা ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। নেক্সট প্রশ্ন, হর্যঙ্ক বংশের প্রথম রাজধানী ছিল। এখানে অপশন কি কি রয়েছে? পাটলিপুত্র, উজ্জয়িনী, রাজগৃহ, বৈশালী। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিম্বিসার এবং তার উত্তরসূরিরা প্রাথমিকভাবে রাজগৃহের রাজধানী করেছিলেন, এবং পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত হয়েছিল, এবং সেটা কোথায় স্থানান্তরিত হয়েছিল সেটা পুরো আলোচনা করতে করতে আপনারা বুঝতে পেরে যাবেন। তো নেক্সট প্রশ্ন, বৌদ্ধ সূত্র অনুযায়ী বিম্বিসার কত বছর বয়সে সিংহাসনে বসেন? এখানে অপশন কি কি রয়েছে? 13 বছর, 15 বছর, 17 বছর, 21 বছর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 15 বছর। 15 বছর বয়সে বিম্বিসার সিংহাসনে বসেছিলেন, এবং এটা আমরা জানতে পারি কোথা থেকে? বৌদ্ধ সূত্র অনুযায়ী। যে কোনো ইতিহাসের যে কোনো জিনিস আমরা প্রাচীন ভারতের, বিশেষ করে আধুনিক ভারতের ইতিহাস আমরা বহু জায়গা থেকে, বহু মাধ্যম থেকে জানতে পারি, বহু বই থেকে জানতে পারি, কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস আমরা জানতে পারি ঐতিহাসিক যে গ্রন্থ ছিল, বা সেই সময়কার যে ধর্মগ্রন্থ ছিল, বা সেই সময়কার যে মুদ্রা ছিল, বা সেই সময়কার যে লিপি ছিল, সেটা গুহা লিপি হতে পারে, প্রস্তর লিপি হতে পারে, লৌহ লিপি হতে পারে, স্তম্ভ লিপি হতে পারে, সেইগুলো থেকে কিন্তু সেই সময়কার ইতিহাস ঐতিহাসিকরা জানতে পারেন। ঠিক তেমনি বৌদ্ধ সূত্র অনুযায়ী বা বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে বিম্বিসার 15 বছর বয়সে রাজা হয়েছিলেন বা সিংহাসনে বসেছিলেন। অজাতশত্রু কার পুত্র? এখানে অপশন কি কি রয়েছে? মহাপদ্মনন্দ, বিম্বিসার, উদয়ন, কুণিক। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, এই বিম্বিসার এবং বিন্দুসার এই দুটোর মধ্যে স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে। বিম্বিসার ছিলেন কে? বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, এবং তিনি অজাতশত্রুর পিতা। এবং বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, এবং বিন্দুসারের পুত্র কে ছিলেন? অশোক। সুতরাং বুঝতেই পারছেন যে বিম্বিসার হচ্ছে হর্যঙ্ক বংশের রাজা, এবং বিন্দুসার ছিলেন মৌর্য বংশের রাজা। বিম্বিসারের পুত্রকে অজাতশত্রু, বিন্দুসারের পুত্রকে অশোক। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। নেক্সট প্রশ্ন, বিম্বিসারের শ্রেণিক নামেও পরিচিত ছিলেন, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। বিম্বিসার শ্রেণিক নামেও পরিচিত ছিল, বা এটা তার উপাধি ছিল যে শ্রেণিক। বিম্বিসারকে শ্রেণিক উপাধিতেও ডাকা হতো। নেক্সট প্রশ্ন, অজাতশত্রু কোন গুরুত্বপূর্ণ কেল্লা নির্মাণ করেন? এখানে অপশন কি কি রয়েছে? বারাণসী দুর্গ, পাটলিপুত্র জলদুর্গ, রাজগৃহ দুর্গ, কোশল দুর্গ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাটলিপুত্র জলদুর্গ। পাটলিপুত্র জলদুর্গ অজাতশত্রু নির্মাণ করেছিলেন। নেক্সট, বিম্বিসার বুদ্ধ ও মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন, এটা সত্য না মিথ্যা? এটা একদম সত্য। অপশন এ এখানে সঠিক উত্তর। বিম্বিসার গৌতম বুদ্ধের এবং মহাবীরের সমসাময়িক ছিলেন, এবং তিনি গৌতম বুদ্ধের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, তিনি গৌতম বুদ্ধের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? এখানে অপশন রয়েছে উদয়ন, নাগদাস, অনিরুদ্ধ, মুন্ড। এর সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নাগদাস। নাগদাস ছিলেন হর্যঙ্ক বংশের শেষ শাসক, এবং তার পরবর্তী সময় শাসন ভার নিয়ে নেয় শিশুনাগ বংশ। অর্থাৎ হর্যঙ্ক বংশের পর মগধে শাসন করেছিলেন কোন বংশ? শিশুনাগ বংশ। নেক্সট প্রশ্ন,
পাটলিপুত্র কোন নদীর তীরে গড়ে ওঠে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে, এটার উত্তর অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে অপশন কি রয়েছে? গঙ্গা ও যমুনা, গঙ্গা ও সোন, গোদাবরী ও কৃষ্ণা, নর্মদা ও তাপ্তি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গঙ্গা ও সোন। গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছিল পাটলিপুত্র নগরটি। অজাতশত্রু ভাজ্জি রাজ্যের বিরুদ্ধে কত বছর যুদ্ধ করেন? এখানে অপশন কি রয়েছে? 14, 16, 18, 20। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 16। 16 বছর তিনি ভাজ্জি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কুনিক কার উপাধি ছিল? কিছুক্ষণ আগে আমরা সৈনিক সম্বন্ধে আলোচনা করেছি, এখানে কি রয়েছে? কুনিক কার উপাধি ছিল? এখন অপশন কি রয়েছে? অশোক, অজাতশত্রু, বিম্বিসার, চন্দ্রগুপ্ত। বিম্বিসার হবে না, বোঝাই যাচ্ছে অপশন সি, একদম কাটা, বিম্বিসার হচ্ছে না। সুতরাং অশোক, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত, এই তিনজনের মধ্যে। আমরা কি আলোচনা করছি? হর্যঙ্ক বংশ। সুতরাং বোঝাই যাচ্ছে অজাতশত্রু এখানে সঠিক উত্তর। কিন্তু আপনার পরীক্ষার হলে কিন্তু এরকম পার্টিকুলার কোনো বংশ নিয়ে প্রশ্ন আসবে না, সেখানে সব রকম বংশের আলোচনা হবে। সুতরাং সেইখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি। কুনিক উপাধি ছিল অজাতশত্রুর এবং সৈনিক উপাধি কার ছিল? বিম্বিসারের। দুটোই কিন্তু মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন, সৈনিক কুনিক। সৈনিক হচ্ছে বিম্বিসার, কুনিক হচ্ছে অজাতশত্রু। নেক্সট প্রশ্ন, বিম্বিসার কোন রাজ্য দখল করেছিলেন? এখানে অপশন কি রয়েছে? ভাজ্জি, অবন্তী, অঙ্গ, কাশী। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অঙ্গ। বিম্বিসার অঙ্গরাজ্য দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, হর্যঙ্ক বংশের রাজস্ব প্রধান ছিলেন, এখানে কি আছে? মহামাত্র, সেনাপতি, গ্রামিকা, মহাসেনাপতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহামাত্র। মহামাত্র ছিলেন রাজস্ব প্রধান এবং এই পদটা ছিল খুব উচ্চ পদের কর্মচারী। হর্যঙ্ক বংশের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন এই মহামাত্র এবং তার কাজ ছিল রাজস্ব আদায় এবং তিনি সেই রাজস্বের প্রধান ছিলেন। হর্যঙ্ক বংশ হোক, মৌর্য বংশ এবং গুপ্ত বংশ, এই তিনটে বংশের কথা অবশ্যই মাথায় রাখবেন। এই তিনটে বংশে যে সমস্ত উচ্চ কর্মচারী ছিলেন, উচ্চ পদাধিকারী কর্মচারী ছিলেন, সেই সময় সেনাপতিকে কি বলা হতো, রাজস্ব গ্রহণকারীকে কি বলা হতো, প্রধান পুরোহিতকে কি বলা হতো, এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এখান থেকে বহুবার বিগত বছরে প্রশ্ন এসছে, আর এই তিনটে বংশ থেকেই কিন্তু সব থেকে বেশি আসে। সেটা হচ্ছে হর্যঙ্ক বংশ, মৌর্য বংশ এবং গুপ্ত বংশ। নেক্সট প্রশ্ন, হর্যঙ্ক বংশ পরবর্তী কোন বংশ ক্ষমতায় আসে? এখানে কি আছে? নন্দ, মৌর্য, শিশুনাগ, গুপ্ত। আমি আগে আলোচনা করেছি কোন বংশ? অপশন সি, শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ হর্যঙ্ক বংশের পর মগধের শাসনভার গ্রহণ করে। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ রাজগৃহ শহরে কার দ্বারা আমন্ত্রিত হন? এখানে অপশন কি রয়েছে? অজাতশত্রু, বিম্বিসার, উদয়ন, নাগদাস। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কারণ আমি আগেই আলোচনা করেছি কি গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে বিম্বিসার এবং বিম্বিসার গৌতম বুদ্ধকে রাজগৃহে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেক সময় কি হয়তো একটা পয়েন্ট আপনার মনে আছে যে গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন বিম্বিসার, সুতরাং এখান থেকেও আপনি রিলেট করতে পারবেন, তাহলে বিম্বিসারই আমন্ত্রণ জানাতে পারে, কারণ তিনি গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন। এইভাবেও কিন্তু অনেক সময় যদি একদম প্রশ্নের উত্তর জানেন না, এরকম পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু উত্তর করে আসতে হবে। নেক্সট প্রশ্ন, বা এইভাবে কালেক্ট করবেন যে গৌতম বুদ্ধের সমসাময়িক কোন কোন রাজা ছিল, এবার তার মধ্যে কোন কোন রাজা ছিল না সমসাময়িক, সেইগুলোকে মাইনাস করতে হবে যে না এই রাজাটা সেই সময় গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল না, সুতরাং এই রাজা হবে না। দেখা গেল লাস্টের দুজন, এই দুজনের মধ্যে কে হতে পারে? এই দুজনের মধ্যে সব থেকে বেশি পৃষ্ঠপোষক কে ছিলেন? এইভাবেও কিন্তু অনেক সময় রিলেট করতে হতে পারে। যে প্রশ্নের একদম উত্তর আপনি জানেন না, সেই এইভাবেও কিন্তু উত্তর বার করা যেতে পারে। নেক্সট প্রশ্ন, হর্যংশ বংশে কতটি উল্লেখযোগ্য রাজা ছিল? মানে কতগুলি উল্লেখযোগ্য রাজা ছিল? এখানে অপশন কি রয়েছে? 2, 3, 4, 5। এর সঠিক উত্তর হচ্ছে 4 এবং সেই 4 জনের নাম কি? সেই 4 জনের নামও অবশ্যই মাথায় রাখতে হবে। বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, নাগদশক। এই 4 জনেই ছিলেন উল্লেখযোগ্য শাসক হর্যঙ্ক বংশের। এবং কেন নাগদাস ছিলেন? নাগদাস ছিলেন হচ্ছে শেষ শাসক। উদয়ন উদয়ন বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ করেছিল, সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনা করব। যত ভিডিও আস্তে আস্তে এগোবে তত আপনারা জানতে পারবেন যে উদয়ন বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছিলেন, সেই জন্য উদয়ন একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন সেই সময়কার সময়ে। বিম্বিসার তিনি হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন, সুতরাং তিনি তো একজন উল্লেখযোগ্য রাজা। এবং অজাতশত্রু হর্যঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি একজন দক্ষ শাসক ছিলেন, কিন্তু তিনি একজন ভালো পুত্র ছিলেন না, কারণ তিনি একজন কুপুত ছিলেন। তিনি তার বাবাকে সিংহাসনচ্যুত করে বলপূর্বক তিনি সিংহাসন দখল করেছিলেন।
নেক্সট প্রশ্ন, উদয়ন কিসের জন্য বিখ্যাত? একদম বলতে বলতে পরেই প্রশ্ন রয়েছে, উদয়ন কিসের জন্য বিখ্যাত? অপশন কি কি রয়েছে? রাজগৃহ বিস্তারকারী, পাটলিপুত্র প্রতিষ্ঠাকারী, প্রথম বৌদ্ধ সম্মেলন, যুদ্ধ বিগ্রহের জন্য। যুদ্ধ বিগ্রহের জন্য না, প্রথমেই বোঝা যাচ্ছে। রাজগৃহ বিস্তারকারী বা পাটলিপুত্র প্রতিষ্ঠাকারী, এই দুটোর মধ্যে হতে পারে, কারণ প্রথম বৌদ্ধ সম্মেলনও তার সময় হয়নি। সুতরাং সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাটলিপুত্র প্রতিষ্ঠাকারী। পাটলিপুত্র প্রতিষ্ঠা কে করেছিল প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে উদয়ন, কারণ উদয়ন পাটলিপুত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। আর এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে পাটলিপুত্রর ভিত্তি স্থাপন কে প্রতিষ্ঠা করেছিলেন বা পাটলিপুত্র নগর কে প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নটা আসার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে উত্তর উদয়ন হবে। এবং এটাও হতে পারে যে কোন বংশের শাসক, হয়তো উদয়নের নাম থাকলো না কিন্তু কোন বংশের শাসক সেটাও থাকতে পারে, সেই ক্ষেত্রে উত্তর হবে হর্যঙ্ক বংশ, কারণ উদয়ন ছিলেন হর্যঙ্ক বংশের রাজা। এইভাবে কিন্তু রিলেট করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হর্যঙ্ক বংশের কাল এখানে কি কি রয়েছে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দী, খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দী, খ্রিস্টীয় প্রথম থেকে 10 শতাব্দী এবং খ্রিস্টীয় 3 থেকে 5 শতাব্দী। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, আই হোপ আপনারা সঠিক উত্তর করতে পারবেন। খ্রিস্টীয় প্রথম থেকে 10 শতাব্দী, এত বড় রাজত্বকাল কোনো রাজবংশের ছিল না, সুতরাং এটা হবেই না, বোঝা যাচ্ছে অপশন সি। অপশন ডিও হবে না, 3 থেকে 5 শতাব্দী মানে প্রায় 200 বছর রাজত্বকাল, খুব টাফ ব্যাপার, সেটাও হবে না। সুতরাং এখানে এ আর বি এর মধ্যে হবে এবং আমি পূর্বেই বলেছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী, অর্থাৎ অপশন এ এখানে সঠিক উত্তর। খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত হর্যঙ্ক বংশ রাজত্ব করেছিল। নেক্সট প্রশ্ন, অজাতশত্রু কতটি নতুন যুদ্ধাস্ত্র ব্যবহার করেন? এখানে অপশন কি কি রয়েছে? মহাশিলাকণ্টক, রথমুসল, ধনু ও তীর, গদা ও ত্রিশূল, তরবারি ও ঢাল। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাশিলাকণ্টক ও রথমুসল। প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, বহুবার পরীক্ষায় এসছে। প্রশ্নটা কেমন আসে? মহাশিলাকণ্টক ও রথমুসল এই দুটি যুদ্ধাস্ত্র কে ব্যবহার করতেন? পরীক্ষায় কিন্তু এইরকম ভাবেও আসে যে মহাশিলাকণ্টক ও রথমুসল যুদ্ধাস্ত্র দুটি কে ব্যবহার করেছিলেন? এটার উত্তর হচ্ছে তখন হবে কি? অজাতশত্রু। নেক্সট প্রশ্ন, বিম্বিসারকে বিয়ে করেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? কোশলের রাজকন্যা, বৈশালীর রাজকন্যা, অবন্তীর রাজকন্যা, পাটলিপুত্রের রাজকন্যা। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কোশলের রাজকন্যা। কোশলের রাজকন্যার সঙ্গে বিম্বিসারের বিবাহ হয়েছিল এবং বিম্বিসার কোশলের রাজকন্যাকে বিবাহ করেছিলেন কেন? কারণ তার উদ্দেশ্য ছিল যে একটা রাজকন্যাকে বিবাহ করলে তার যে রাজ্য বিস্তার সেটা আরও অধিক পরিমাণে হবে এবং এটা প্রাচীন যুগে প্রচুর রাজা এই পদ্ধতি অবলম্বন করতেন। তারা তাদের রাজ্য বিস্তারের জন্য সবসময় কোনো একটি অন্য একটি রাজ্যের রাজকন্যাকে বিবাহ করত, যাতে তার সঙ্গে সঙ্গে তার রাজ্য আস্তে আস্তে বিস্তার লাভ করতে পারে। তার বিবাহর মাধ্যমে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে রাজ্য বিস্তার করা সম্ভব হয়। নেক্সট প্রশ্ন, বিম্বিসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? এখানে অপশন কি? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, উভয়, বৌদ্ধ ও জৈন ধর্ম। অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভেবে নিয়েছে বৌদ্ধ ধর্ম। আই হোপ আমি আলোচনা করছি আপনারা হয়তো অনেকেই ভেবে নিয়েছেন, কিন্তু সেটা ভুল। তিনি গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন, এটা সত্যি কথা, কিন্তু তার মানে এই নয় যে তিনি জৈন ধর্মকে পছন্দ করতেন না। তিনি বৌদ্ধ ও জৈন ধর্ম উভয় ধর্মকে পছন্দ করতেন এবং পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু তিনি বিশেষ করে গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন, সেটা মাথায় রাখবেন। কিন্তু তিনি উভয় ধর্মেরই পৃষ্ঠপোষক ছিলেন, অর্থাৎ অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অজাতশত্রু কয় বছর রাজত্ব করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? 20 বছর, 24 বছর, 28 বছর, 32 বছর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 24 বছর। তিনি 24 বছর রাজত্ব করেছিলেন। আনুমানিক, ঐতিহাসিকরা আনুমানিক, কারণ ওই সময়কার একদম পুরোপুরি ডিটেলস পাওয়া ইম্পসিবল। সুতরাং বিভিন্ন মাধ্যম থেকে ঐতিহাসিকরা আনুমানিক মনে করেন 491 থেকে 477 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অজাতশত্রু রাজত্ব করেছিলেন। বিম্বিসার কার হাতে নিহত হয়েছিলেন? কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। এখানে অপশন কি কি রয়েছে? পুত্র অজাতশত্রু, সেনাপতি, নাগদাস, চাণক্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুত্র অজাতশত্রু। পুত্র অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করেছিল এবং তাকে হত্যা করে বলপূর্বক তিনি সিংহাসনে বসেছিলেন। অর্থাৎ অজাতশত্রু কুপুত ছিল, এটা আমি আগেই বলেছি। তিনি দক্ষ শাসক ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনি যোগ্য সন্তান ছিলেন না। নেক্সট,
প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাটলিপুত্র। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্র, বৈশালী, রাজগৃহ, উজ্জয়িনী। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজগৃহ। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাজগৃহে। এবং সময়কাল ছিল কে? তখন রাজা কে ছিল? তখন রাজা ছিল অজাতশত্রু, এবং অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহীতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন। হর্যঙ্ক বংশ শাসনকালে প্রথম অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, এখানে অপশন হচ্ছে পশুপালন, কৃষিকাজ, লবণ বাণিজ্য, বাণিজ্য ও শিল্প। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কৃষিকাজ শাসনের ভিত্তি ছিল। অর্থাৎ হর্যঙ্ক বংশের শাসনকালে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল কৃষিকাজ। অর্থাৎ নেক্সট প্রশ্ন। হর্যঙ্ক বংশের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান, এখানে অপশন কি কি রয়েছে? মৌর্য সাম্রাজ্যের পথ প্রস্তুতি, রাজ্য বিস্তারে উৎসাহ, শিক্ষার বিস্তার, ধর্ম সংস্কার। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর খুব সহজেই বোঝা যাচ্ছে, অপশন এ, মৌর্য সাম্রাজ্যের পথ প্রস্তুতি। কারণ কি? হর্যঙ্ক বংশ একটা বিস্তৃত শাসন ব্যবস্থা ছিল, কিন্তু খুব বৃহৎ শাসন ব্যবস্থা ছিল না। অর্থাৎ মেগা সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি, বৃহৎ ছিল। পূর্বে আমরা দেখেছি কি, ষোড়শ মহাজনপদ ছিল, যেখানে ছোট 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 রাজ্য ছিল, কোশল, কাশী, বিভিন্ন রকম যে ছোট ছোট রাজ্য ছিল, মগধ, এরকম ধরনের আলাদা আলাদা ভাগ ছিল। তো তাদের মধ্যে প্রায়শই কি হতো, যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এবং যুদ্ধ বিগ্রহ লেগে থাকার জন্য সবসময় একটা টেনশন থাকতো। সেই জায়গা থেকে বেরিয়ে প্রথম একটা বৃহৎ রাজ্য গঠন হয়, সেটা হচ্ছে হর্যঙ্ক বংশ। এবং তারপর আস্তে আস্তে এর পরিমাণ বাড়তে থাকে, এবং যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, এবং মৌর্য সাম্রাজ্য একটা বৃহৎ সাম্রাজ্য গঠন করে, এবং যথেষ্ট যোগ্য দক্ষ শাসনের মাধ্যমে। তো সুতরাং বোঝাই যাচ্ছে মৌর্য সাম্রাজ্যের পথ প্রস্তুত করেছিল এই হর্যঙ্ক বংশ। নেক্সট প্রশ্ন। উদয়ন কততম শাসক ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এর সঠিক উত্তর কি? প্রথম হবে না, বোঝাই যাচ্ছে, কারণ প্রথমকে যে প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ বিম্বিসার। দ্বিতীয় হবে না, বোঝাই যাচ্ছে, কারণ দ্বিতীয় কে ছিল? দ্বিতীয় ছিল অজাতশত্রু, কারণ বিম্বিসারের পর সিংহাসনে অজাতশত্রু বসেছিল বিম্বিসারকে হত্যা করে, অর্থাৎ তার পিতাকে হত্যা করে। তাহলে অপশন কি কি থাকছে? তৃতীয় এবং চতুর্থ। এর মধ্যে সঠিক উত্তর কি? দেখেছেন, এইভাবে কিন্তু এলিমিনেট করেও কিন্তু উত্তর ছোট করে নেওয়া যাচ্ছে, যেমন কোন দুটো হতে পারে। এর সঠিক উত্তর কি? অপশন সি, অর্থাৎ তৃতীয়। অর্থাৎ উদয়ন ছিল তৃতীয় শাসক হর্যঙ্ক বংশের, অর্থাৎ তিনি অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিলেন। নেক্সট প্রশ্ন কি? নাগদাস কিভাবে ক্ষমতায় আসেন? এখানে অপশন কি কি রয়েছে? শান্তিপূর্ণ উত্তরাধিকারী, হত্যা ও ষড়যন্ত্র, যুদ্ধ, বিদেশি অনুপ্রবেশ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হত্যা ও ষড়যন্ত্র। নাগদাস তার পিতাকে হত্যা করে, তার পিতাকে সিংহাসনচ্যুত করে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন, অর্থাৎ হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। এবং সেই সময় এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা গেছে যে পিতাকে হত্যা করে সিংহাসন দখল করার জন্য পিতাকে হত্যা করেছে, পিতৃহত্যা। এরম ধরনের শাসক কিন্তু সেই সময় প্রচুর দেখা যায়। নেক্সট প্রশ্ন। হর্যঙ্ক বংশের শাসনকাল ছিল, এখানে অপশন কি কি রয়েছে? 440 থেকে 360 খ্রিস্টপূর্বাব্দ, 544 থেকে 413 খ্রিস্টপূর্বাব্দ, 600 থেকে 544 খ্রিস্টপূর্বাব্দ, 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 544 থেকে 413 খ্রিস্টপূর্বাব্দ। এবং এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি মহাবংশ থেকে। মহাবংশ, মহাবংশ সম্বন্ধে যতক্ষণ আমরা একবার আলোচনা করছি, তো মহাবংশ সম্বন্ধেও আমরা একটু জেনে নেওয়া দরকার যে মহাবংশ কি। মহাবংশ হচ্ছে একটি গ্রন্থ, এবং এটা একটি ধর্মীয় গ্রন্থ। এখন কোন ধর্মীয়, এবার প্রশ্ন হয়ে যায়, কোন ধর্মীয় গ্রন্থ এই মহাবংশ? মহাবংশ ছিল একটি বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ, এবং এই বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ একজন বৌদ্ধ ভিক্ষুক রচনা করেছিলেন। তার নাম কি ছিল? তার নাম ছিল মহানাম। মহানাম নামক একজন বৌদ্ধ ভিক্ষুক এই গ্রন্থ রচনা করেছিলেন, এবং এর নাম হয়েছিল মহাবংশ। এবং মহাবংশর থেকে আর একটা ইম্পর্টেন্ট হয়েছে, এটাও আমাদের জেনে রাখা দরকার, যে এই মহাবংশ মূলত কোন ভাষায় রচিত। আমি বহু ভিডিও আলোচনা করেছি, যদি প্রাচীন যুগের হয় ভাষা, তখন দেখবেন পালি, প্রাকৃত, অর্ধমাগধী, এই তিনটে ভাষার মধ্যেই ম্যাক্সিমাম হতো। এখান থেকে প্রশ্ন কি হল, তাহলে মহাবংশ মূলত কোন ভাষায় রচিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে পালি। মহাবংশ মূলত পালি ভাষায় লেখা হয়েছিল।
আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর এখনো পর্যন্ত আপনারা যদি এই স্কুল এডুকেশন পেজে বা স্কুল এডুকেশন এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি একটা ফ্যামিলির মতো, এবং এই চ্যানেলে যে ভিডিও আসবে তার আপনারা নোটিফিকেশন পেতে পারেন। প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।